ট্রাম্পের শুল্ক এবার ভারতের দিকে ঝুঁকছে। ঘোষিত 50% শুল্কের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের শুল্ক নীতি ভারতের অর্থনীতি ও কৌশলগত ভবিষ্যতের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিভিন্ন পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। তিনি দাবি করেছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের এই ঘোষণা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য আরেকটি বড় ধরনের ধাক্কা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভালো সম্পর্ক থেকেও সরে আসার ইঙ্গিত। ভারতের অর্থনীতি এতদিন বিশ্ববাজারের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকে যে সুবিধা ভোগ করে এসেছে, নতুন শুল্কের কারণে তা কিছুটা চাপের মুখে পড়তে পারে। এর চেয়েও বড় ঝুঁকি হলো ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে ভারতের জন্য আশার আলো হলো এমন কিছু কারণ আছে যা এই নতুন শুল্কের তাৎক্ষণিক প্রভাব কমিয়ে আনবে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও ভৌগোলিকভাবে দেশটি অনেক দূর অবস্থিত। উচ্চ পরিবহন খরচের কারণে ভারত অনেক আগে থেকেই বাণিজ্যিক সম্পর্ক বৈচিত্র্যময় করার কৌশল নিয়েছে। এদিকে অনেকেই বলছেন, আন্তর্জাতিক বাজারগুলো কখনোই একই রকম থাকে না। ট্রাম্পের এই বৈশ্বিক শুল্কযুক্ত নতুন করে বাণিজ্যের ধারা পরিবর্তন করবে এবং সরবরাহ ব্যবস্থার পুনর্বিন্যাস ঘটবে। ভারতীয় রপ্তানিকারকেরা অন্যান্য দেশের ব্যবসায়ীদের মতোই বিকল্প বাজার খুঁজে নেবেন, যদিও এই পরিবহনের খরচ বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্প যে শুল্ক বসিয়েছে তা ভারতের মোট রপ্তানির একটি ছোট অংশকে প্রভাবিত করবে মাত্র। গত অর্থ বছরে ভারত প্রায় $441 বিলিয়ন পণ্য বিদেশে বিক্রি করেছে। এর মধ্যে প্রায় $65 বিলিয়ন পণ্য নতুন শুল্কের আওতায় পড়ছে, অর্থাৎ মোট রপ্তানির 15% কম প্রভাবিত হতে পারে। তাই এই শুল্ক ভারতের জন্য অবশ্যই এক ধরনের সমস্যা তৈরি করবে, কিন্তু সেটা এত বড় আঘাত নয় যে ভারতের পুরো রপ্তানি ব্যবসা বা অর্থনীতি ভেঙে পড়বে। এদিকে শুধু পণ্যের দিকে তাকালে ভারতের বাণিজ্যের সবচেয়ে শক্তিশালী খাতটি আড়ালে থেকে যায়। সেটি হলো সেবা খাত। বর্তমানে ভারতের সেবা রপ্তানি বছরে $380 বিলিয়ন বেশি এবং তা দ্রুত বাড়ছে। এই খাতই ভারতের বৈশ্বিক অর্থনৈতিক ও অগ্রগতির আসল চালিকা শক্তি। গুরুত্বপূর্ণ বিষয় হলো সেবা রপ্তানির মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি সেবা, অর্থসেবা, ব্যবসায়িক প্রক্রিয়া, আউটসোর্সিং, গবেষণা ও উন্নয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত। সেগুলোর উপর কোনো শুল্ক আরোপ করা হয় না। এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।